আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। কাফি ইনকলাব জিন্দাবাদ। ঈদ মোবারক, কাফি ইনকলাব জিন্দাবাদ। আবার বলেন। ক্লাব জিন্দাবাদ। আবার একজন একজন করে আবার ঈদ বলেন। মোবারক, কাফি ইনকলাব জিন্দাবাদ। হুম। ঈদ মোবারক, কাফি ইনকলাব জিন্দাবাদ। ঈদ মুবারক, কাফি ইনকলাব জিন্দাবাদ। ঈদ মোবারক, কাফি ইনকলাব জিন্দাবাদ। যাক, সবাই ঈদ মুবারকের জন্য সবাই দোয়া করবেন, এভাবে যাতে সারা বাংলাদেশে প্রত্যেক এলাকা রাজাকারদেরকে এভাবে ইনকলাব জিন্দাবাদ করে দেয়। ঈদ মুবারক। আমাদের হবে ইনশাআল্লাহ। ওই জয় বাংলার সৈনিক, আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। আমরা সবাই একাত্তরের পক্ষের সৈনিক, আমরা সবাই মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিক, আমরা সবাই শেখ হাসিনাতে আস্থা। অবশ্যই অবশ্যই বিজয় আমাদের আসবেই আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের সেই দিনের অপেক্ষায় তো আছি। আল্লাহর উপরে ভরসা করে যে কবে আসে। ইনশাআল্লাহ সবাই দোয়া করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ভাষণের মধ্যে অলরেডি বলছে, আল্লাহ যেহেতু আমাকে আবারও বাঁচায় রাখছে, অবশ্যই আমার দিয়া আরও কিছু কাজ করার বাকি আছে, এটা পূরণ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভবিষ্যতে বাংলার মাটিতে আর জয় বাংলা ব্যতীত অন্য কোনো শব্দ আওয়াজ হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ৩৫ নম্বরের দুঃখ মোটামুটি আমাদের এই কাফনের দিয়া শুরু হয়ে গেছে। কিছুদিন আগে গাজীপুরে বাসী ৩২ নম্বরে কিছু ভালোবাসা দিছে। আজকে জনগণ কাফিকে দিয়ে দিল একটু ভালোবাসা। ভবিষ্যতে বাংলাদেশের প্রত্যেকটা ২৪-এর রাজাকার, পাকিস্তানি সেই বংশের সন্তানরা সবাই, জনগণ আস্তে আস্তে করে সবাইকে ইনকলাব জিন্দাবাদ করে দিবে। ঈদ মোবারক। ঈদ মোবারক। এই রাজাকারের বাচ্চাদের জন্য আর কি বাংলাদেশের অবস্থাটা একেবারেই দুরবস্থা হয়ে গেছে। ধ্বংস 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 ধ্বংস। হ্যাঁ, আর কি কোনো মহিলাদের সম্মান করতেছে না। নাকি নট অনলি মহিলা, একটা মেয়েকে সারা বিশ্বে ইতিহাস তারা করতেছে। একটা মানুষ, একটা মেয়ে মাত্র, সে বয়স্ক হোক আর কম বয়সী হোক, একটা মেয়েকে তোমরা কতগুলো ছেলে মিলে ইয়া করতে হয়, তাকে হেনস্থা করতে হয়। একটা মেয়ে কয়জনের সাথে প্রতিবাদ করবে? তারা দেখ কাপুরুষ, এটার প্রমাণ দেখাচ্ছে এই ২৪-এ। আর আমাদের ওই মেধাবী আফুরা যারা রাজপথ কাঁপাইছিল, হ্যাঁ, আর এখন তারা ঘোড়ার ডিমের মেধাবী, ওরা ছোট লোকের বাচ্চা, রাজাকার বাচ্চা এরা। ওই যে দেখতেছেন না, একজন তো অলরেডি এত কালো আছিল, এখন এমন সুন্দর হয়েছে। আমি তাকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। মানে সেই মেডিসিনগুলো ফাইসে করতে কি পাকিস্তানিদের সাথে সময় কাটাইতে আছে নাকি এত সুন্দর? আমি এখন নিজে তার প্রতি ক্রাশ খাইতেছি। আসলে কি সে এত সুন্দর হয়ে গেছে? তো আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, ভবিষ্যতে জিন্নাতের এই ২৪-এর মেধাবী আপুদেরকে বিয়ে করবো, বিয়ে করে প্রতিশোধ নিব। হালাল করে তারপরে প্রতিশোধ নিব। এমনি প্রতিশোধ ভাইয়া বিয়ে কয়জনে করবেন আপনি? সব একটারে বিয়ে করে ৩ দিন রাখবো, ৩ দিন রেখে তারপর আবার তালাক দিব, দেন মোহর পরিশোধ করবো, এইভাবে করবো। হালাল খামো। আমরা জিন্নাতের বংশের সন্তানদের মতো মসজিদের ভিতরে হিল্লে বিয়ে করাইতাম দিতাম না ২ ঘন্টার জন্য। আল্লাহর পবিত্র করে। এই যে ভাইয়া ঠিক করছেন যে এই যে দেনমোহর হিসাবে কি দিতে চান এদের? ভাইয়া যতটাই বিয়ে করেন দাওয়াত করেন। হ্যাঁ, কি বলেন? আমাদেরকে দাওয়াত করেন। হ্যাঁ, দাওয়াত তো সারা বাংলাদেশের জয় বাংলার সৈনিক, ৭১-এর সৈনিক সবাই। হ্যাঁ, ওদের আবার কি সাজানো? ওদের তো সাজানো এই যে আপনার এই যে ডাকাত, জুতার মালা গলায় দিয়ে সাজাইতে হবে। আমি তো ওদেরকে ফুলের মালা দিয়ে, আমি জুতার মালা। আমি তো বিয়ে করবো জাস্ট শুধুমাত্র বৈধ হিসেবে আমি তাদেরকে গ্রহণ করবো। কথা বোঝেন নাই? আমি অবৈধ।
ভাইয়া শোনেন, ওদের এত সম্মান কি প্রযোজ্য? ওরা কি যোগ্য এত সম্মানের? ওদের যোগ্য? আমার তো মনে হয় না। ওদেরকে আমি ঢাকা শহরের গুলিস্তানে এই যে টোকাইরা যেখানে থাকে, ওদের এখানে একটা রুম থাকবে, আশেপাশে সব জয় বাংলা সৈনিকেরা শুধু শুনবে বাসর ঘর কিভাবে হচ্ছে। ভালোই তো, যাক ভালো, এইরকম হলে তো ভালোই। না এদের তো অবশ্যই কারণ মজা তারা পাবেই, তারা যা করছে। ওরা তো দেখাইছে যে তারা পাকিস্তান থেকে শিল্পী আনা বাংলাদেশে তারা আনন্দ উৎসব করছে। হ্যাঁ, ওপেনলি তারা দেখাইছে, তরুণ প্রজন্মদেরকে শিখাইছে কিভাবে ঘষাঘষি করতে হয়, কিভাবে তোমরা সমকামিতাকে প্রমোট করছে, ওরা প্রমোট করতেছে। তাহলে তো ওদের থেকে আমরা শিখতেছি, আমরা এখন দেখতেছি না, আমরা শিখতেছি। ওদের আসলে এদের বাবা মার কোনো ঠিক নাই, বুঝছেন ভাইয়া? এই বাবা মা এইরকমই মনে হয় উচ্ছৃঙ্খল, ঠিক আছে, এর জন্য এইভাবে পারে। এদের ব্যাকগ্রাউন্ড আপনি তো মোটামুটি সবার ব্যাকগ্রাউন্ড মোটামুটি আপনারা দেখছেন, মিডিয়াতে আসছে। তাদের ঘর বাড়ি, তাদের পরিবেশ, কোন পরিবেশ থেকে তারা আসছে, এগুলো তো সবকিছু এখন জনসম্মুখে আসতেছে। হ্যাঁ, তারা তো এখন একটা সুযোগ পাইয়া মানুষের টাকা পয়সা, বন্যার টাকা পয়সা আত্মসাৎ কইরা তারা আমাদ ফুর্তি করতেছে, বিয়ে করতেছে। তারা টাকা পায় কোত্থেকে? তারা তো সিদ্ধ ডিম বিক্রি, তারা ম্যাচে ছিল, সিদ্ধ ডিম বিক্রি করে খাওয়ার মতো উপযুক্ত ছিল না। এখন তো এটা প্রকাশ হয়ে গেছে, ভাত খাইতে পায় নাই। এটা তো প্রকাশ হয়ে গেছে। বঙ্গবন্ধুর নামে এরা ভাষণ দিছে আর কি, ভাষণে ভাষণে তাদের নাম বলছে, তারপরে এদের আর কি গলায় পাড়া দিয়ে এখন আর কি দাঁড়াইছে। ওরা সারা বিশ্বে বঙ্গবন্ধুর চেনে, সেই বঙ্গবন্ধুকে নিয়ে তারা এমনভাবে তারা বিকৃতভাবে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বিশ্বের কাছে অপমানিত করছে। এটা বিশ্বের মানুষ তো বুঝে গেছে যে আমরা বাঙালি জাতি কতটা খারাপ হইতে পারে, এটা তো এখন বিশ্ববাসী জানে। শোনেন, যদি আল্লাহর রহমতে যদি আওয়ামী লীগ সরকার নেত্রী আবার আসে, অবশ্যই এগুলার খোঁচায় দেখবে যে এগুলা পূর্বে রাজাকার ছিল, এদের বংশধর পূর্বে রাজাকার। এদের বংশ হচ্ছে এদের বংশ হচ্ছে 2 লক্ষ মা বোনের যে ইজ্জতের বিনিময়ে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তখন তো চিকিৎসার সে ধরনের প্রযুক্তি ছিল না। এখন বর্তমানে যেটা প্রযুক্তি আছে তখন তো ছিল না। তখন তো মানুষে ঘাস খাইয়া জীবনযাপন করছে, তখন দুনিয়াতে চলে আসছে ওই যে ওই রক্তটাই ধীরে ধীরে এই পর্যন্ত এখন 24 এসে বুঝতে পারছেন। এদের ব্যবহার আচরণে এইটাই ধরা পড়ে। আপনারা দেখেন না, 24-এর কিছু মেয়ে আছে, তারা পাকিস্তানি ছেলেদের দেখলে নাকি ওদের ক্রাশ, ওরা বাংলাদেশের ছেলেদেরকে ভালো লাগে না। হ্যাঁ, কালকে 2 দিন আগে দেখছি সে সিঙ্গাপুর গেছে, সিঙ্গাপুর না মালয়েশিয়া গেছে, মালয়েশিয়া যাইয়া ওইখানে সে এমনভাবে উপস্থাপন করতেছে মনে হয় যেন কি বলবো, আল্লাহ যদি বাঁচাই রাখে, আল্লাহ তারাও বাঁচাই রাখে। এগুলা সব টিকটকার আসক্ত হয়ে গেছে। এই বাংলাদেশের এই 24-এর যতগুলো আছে সবগুলো টিকটকার আসক্ত। এগুলো মাইন্ড, এগুলা নিজের বাবাকে তারা অস্বীকার করবে কয়দিন পরে, বলবে যে এগুলো আমার বাপ না, এদের মাধ্যমে আমরা আসি নাই। এরা অস্বীকার করবে, কারণ যেখানে তারা বাংলাদেশকে অস্বীকার করে। হ্যাঁ, বাংলাদেশ অস্বীকার করে। বঙ্গবন্ধু কি করছে, তার যে কর্মক্ষেত্র আর কি, কর্মগুলো এগুলো তারা অস্বীকার করে। এদের কাছে এগুলো কিছুই না, ঠিক আছে। আরেকজন মৌলবী জান্নাতি হুজুর হেতু আয়েশা বলতেছে কি ফেরেশতা আয়েশা আল্লাহ তাআলা তাকে পাঠাইছে, ফেরেশতা তার কাছে পাঠাইছে। ও তো জঙ্গি রাজাকার, এই রাজাকারে ধরো আগে জঙ্গির বাচ্চা জঙ্গি রে। মানে কি বলবো, এইসব হুজুরের দাড়ির মধ্যে আগুন লাগাই দেওয়ার দরকার পেট্রোল দিয়ে।